গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার। ছাদে এসছে একটা কারণ সাত সকালবেলা পার্থ আমাকে ছাদে টেনে নিয়েছে। কেন নিয়েছে এক্ষুনি দেখবো আমরা। আজ গাছে এত ফুল হয়েছে সেই ফুল দেখানোর জন্য সবাইকে টেনে নিয়ে এসছে, বাবাকে পর্যন্ত। এই সকালবেলা বাবার পক্ষে সম্ভব বলো, কিন্তু ফুল দেখানোর জন্যে পার্থ আগে টেনে নিয়ে চলে এসছে। আর তোমাদের সবাইকে বলছি সরি, কেউ কিছু মনে করো না। এত প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমের থেকে বাঁচতে বাবা পার্থ সব খালি গায়ে রয়েছে। আমার ভীষণ রাগ হয় কেউ খালি গায়ে থাকলে, কিন্তু কি করব, কলকাতার গরম তার কিছু কম নয়। এই ভিডিওটা আজ থেকে 15-20 দিন আগের করে রেখেছিলাম, কিন্তু যেহেতু এরা সব খালি গায়ে রয়েছে আমার কিরকম লজ্জা লাগছিল তোমাদের কাছে এই ভিডিওটা পোস্ট করতে। কিন্তু কি আর করা যাবে, একটু ইচ্ছে হলো আমার গাছের ফুলগুলোও তোমাদের দেখাই। সকালবেলাটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। পার্থ ওপাশের গাছটায় মিলিবাগ হয়েছে। পারবো না গো, একদম পারবো না। বৈবাহিক সূত্রে পাওয়া এরকম মালিকে কে না খাটাতে চায় বলো? আমি তো চাই। দেখে বলে দিলাম হয়েছে, এটাই অনেক বড়। ভাবো বিশাল একটা কাজ করে ফেলেছি। যদিও আজকে যতটা গরম 42-43 ডিগ্রি, সে আজ থেকে 20 দিন আগে তো 42 ছিল। এখানেও আছে বাবা, 38 এখানেও আছে। প্রচন্ড গরম, মানে কাঠ ফেটে যাচ্ছে এত সকালবেলা এত গরমে। তো সেটাই আমরা এনজয় করতে চলি। সব আড়ালে আবডালে রয়েছে। সকালে না এলে এই দৃশ্য দেখতে পারবেন না, একটু বাদেই স্বপ্ন দিয়েছে নেড়া করে দেবে। নিচে একটা করে দে। কোন দিকটা? ওদিকে বেশি হয়েছে ফুল। ও মা, এটাতে আবার একটা ফুল আছে। সব কটা এক ফুল দিয়েছে গো, সব কটা গাছে এক ফুল দিয়েছে। এটা দাম বেশি বলে, হলুদ বলে দেয়। অ্যাডেনিয়াম গুলো সব এক ফুল। আজকে এই ঝুমকোলতাটা হয়নি। পার্থ বলবে এবার স্বপ্নাদি সব ন্যাড়া করে। ওই যে বললো আজকেই তো পুজো আছে শীতলা মায়ের। এই মাসে তো শীতলা মাসের সাদা নীলকণ্ঠটা হয় না। হবে এইটা আবার লাগিয়েছি সাদা। ওইটা এই মাসে না, এটা নতুন আবার লাগিয়েছি, ওটা হয় না, ওটা কেটে দেব। না, এটা ছোট করে দেবে। ছোট করলেও হবে না। হবে, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি হবে। ওই পাশে কেটেছি, দেখো ওই ডাল। আর ঠিক আছে, কিছু হয়নি। এখান থেকে একদম গোড়া থেকে লেবুর ডালগুলো কেটেছো, দেখো একটা পাতা বের হচ্ছে না, শুকিয়ে গেল। পাতা বেরোচ্ছে না, ফুল হচ্ছে। কোনগুলো? এই যে এখানে আছে। হ্যাঁ যাচ্ছে। আমার এই জারবেরাটা বেঁচে গেছে। আহা হা হা। ওটা তুলো না, ওটা তুলো না, ফুটবে। না না তুলো না। এই মোরচা ধরে গেছে। না ওটা ফুটবে, বিকেলে ফুটবে। কালকে শুনলাম না। গন্ধরাজ তো কত ওইটার। এটা গাছটাতে দেখো মিলিবাগ ধরেছে, পুরো গাছটাতে ধরে যাবে। এই যে এখান থেকে যে জবাটা তুললে, এই যে দেখো দিচ্ছে, ডিসপ্লে করো। কি আমি নিচে নামবো, লক্ষ্মী আসবে, পালাবো। মালি থাকতে এমন সুন্দর। এটা না অ্যাকচুয়ালি কেশুত্তে পাতা। পার্থ জানো, সবাই বলছে এটা কেশুত্তে পাতা। এই তাহলে তো এটা তেলে দিয়ে ফোটালে হয়। খাবো কেন, ছাই চুলে লাগানোর জন্য। হ্যাঁ কেশুত্তে পাতা তো। ওটা কেশুত্তে পাতা। কেশুত্তে পাতা এটা। ন্যাড়া হলে না। ন্যাড়া কি, এমনিও তো ছোটদাদারা সব লাগাতো। আমি কত তুলে ফেলে দিই। আমার টাকে লাগাবো, টাকে কোনো চুল নেই। লেবু দেখেছেন, আমাদের ছেয়ে গেছে গাছটা। আচ্ছা, এইখানে দেখেছো, এই যে আমাদের লাইনে একদম লেফট সাইড একটা আছে, এই যে রাস্তা থেকে 3 নম্বরটা একই জায়গায় 2 নম্বর
এই যে ওইটা হ্যাঁ হ্যাঁ একই কালার সবচেয়ে কথা, তুমি হলুদ বলে তোমায় কি বিক্রি করেছে সব কটা। দেখো ওখানেও একটা ফুল হয়েছে, সেটাও গোলাপি, এটাও তাই, কোনো তফাৎ নেই। একটাও হলুদ না বাবা, ওটা হলুদ নয়। এক নম্বর আর 3 নম্বর, এইটা আর ওইটা। দাদা ওই পাশে পাবে। এইটা আর এইটা, এখানে হলুদ কোনোটাই নেই বাবা, মানে কেনা হয়েছে হলুদ বলে, বাট ওরা হলুদ দেয় না। এবার থেকে না পারতো ফুল সমেত কিনবে অ্যাডেনিয়াম। যেই ফুল ঠাকুরের পায়ে পড়ে না সেই ফুলের কোনো দাম নেই, মূল্যও নেই। বেলিমালা বেল ফুল, মাথা নিচু করো, দাও উপরেই দাঁড়া। এই দেখো কি সুন্দর উচ্চ ঝুলছে, কানের দুলটাই। হ্যাঁ আমি আজকে দেখলাম, এখন দেখলাম। এ দেখো বাঁধাকপি, বাঁধাকপিটা বাড়ছে না, এগুলো একটু হালকা ছাওয়াতে দিলে হয় না পারতো। এত গরম পড়েছে, এত গরম পড়েছে। এ তুমি থামো তো, খালি শেষ শেষ শেষ। কোনটা? এইটা সবই কিন্তু ওই 20 মতো হয়েছে, জানি না হবে কি হবে না। হুম তুমি এর বীজটা কোথায় রেখেছো অ্যাডেনিয়ামের? পার্থ বীজটা কোথায় রেখেছো অ্যাডেনিয়ামের? হ্যাঁ হ্যাঁ আসল ফুল পেয়ে নিয়ে এসছেন তুমি, এটাই তো শিবের কানে পড়ে। ওটা তো মর্নিং গ্লোরি, মর্নিং গ্লোরি শিবের কানে পড়ে, জানি না। আগে দুটো ফুল হতো, আজ আর হয় না, খুব কম কেটে কুটে ফেলেছি। তোমার এই ঘুঘুলতার জন্য হচ্ছে। মানে ঘুঘুলতায় প্রচুর ফুল হচ্ছে, কিন্তু এমন ভাবে হচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো একদম ফুলে ছেয়ে রয়েছে। কত, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এট এ টাইম 8টা ফুল হয়েছে। স্বপ্নাদি ধুত্র ফল আছে, ওই তো এখানে একটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ তার জন্য ছোট, আমি বলছি দেখা যাচ্ছে না, না ওই দিক দিয়ে। আচ্ছা আমাদের তো 2টো স্থলপদ্ম ছিল গো, একটাতে খালি ফুল উঠছে কেন? হ্যাঁ আজকে এখানে একটা হয়েছে। এইগুলো তো রিসেন্ট কার, এর আগে এই একটা দুখানা এখানে, এখানে তো একটা ছিল। হোয়াট এভার, আমি আর থাকতে পারছি না এত গরমে। স্বপ্নাদি এখানে ফুল রয়েছে, স্বপ্নাদি জবা ফুল রয়েছে। এই গাঁদা গাছটাকে পাল্টে দাও না। আচ্ছা আমাদের এখানে যে রসুন গাছগুলো ছিল সেগুলো কোথায় গেল গো? 1টা 2টো রয়েছে খালি, এরাতে তো প্রচুর রসুন ছিল। না তাহলে আমি রান্নাঘরের ওখানে একটুখানি কিছুতে পারবো, রসুনের এ করবো। ছাদে তো গরম বলছো, আমি তো সেটাই তোমায় বলছি, সব এক কালার দিয়ে দিয়েছে, তুমি দেখো সেম। আমাদের এটারই বীজ হচ্ছে, এই বীজ থেকেই আমরা নিজেরা গাছ বানাচ্ছি। আমি এটাকে সেদিনকে দেখলাম, এটা কেশুত্তে পাতা,
এত কেশুতে পাতা রয়েছে অথচ আমি তেলেই দিইনি কেশুতে পাতা। এই তো এটা কেশুতে পাতা, আমি ইয়েতে সার্চ করেছি। এই যে একটা হয় হলুদ ফুল, মানে দু রকমের হয়, সেটা হচ্ছে ভৃঙ্গরাজ আর এটা হচ্ছে কেশুতে। হ্যাঁ, ওটাকে ভৃঙ্গরাজ বলে আর এটা হচ্ছে কেশুতে। আমার ছোট দাদা সব ছেলেদের চুল ভালো, বড় কাকাদের চুল অত ভালো কেন, পুরো তেল কিনে তার মধ্যে কেশুতে পাতা এনে ছাড়িয়ে তেলে ফোটাতো, ফুটিয়ে বড় বড় সেই সুলেখা কালির কাঁচের শিশিতে ভরে ভরে রাখতো, তবে না কাকাদের সেই তেল কাকারা মাখতো। রোজ মানে শনিবার না রবিবার দিন সকালবেলা সব মাথায় মেখে আধ ঘন্টা 45 মিনিট রেখে শ্যাম্পু করতো। বাবা, এখনও দেখো এই বয়সেও কাকাদের 3 কাকার চুল দেখেছো, বিন্দাস আছে, একদম সুন্দর চুল। ওই কালকের এই গাছটা থেকে ছোট্ট ছোট্ট লঙ্কাগুলো তুলেছে। ও এইটা হ্যাঁ, গাছটা আমার প্রথম দিককার গাছ, এইটা ওইখানে একটা আছে, ওটা হয়েছে লঙ্কা, দেখো তো। এটা লেবু, কমলা লেবু আবার এসছে তো, ইয়ে লাগাও নাহলে আবার পাখিতে খেয়ে নেবে। কমলা লেবু এসছে তো। পালং শাক খেটো না, এই তো পেয়ারা এই যে ছোট্ট ছোট্ট। ওখানে পাড়ার মতো হয়েছে কি, দাও পাড়ো আজকে স্বপ্ন দিয়ে নিয়ে চলে যাও, ঠাকুরকে দিয়ে দেবে। এটা তোমার ঝুড়িটা দেখি কত ফুল, ও বাও, এই তো ঠাকুরকে দিয়ে দেবে, কেটে ছুঁড়ে দেবে ওপরে। হ্যাঁ পেকে গেছে, ওই কিছু হয় না ছোট ছোট পেয়ারা অথচ পেকে যায়, আমি তোমায় সেদিনকে বললাম। হ্যাঁ দেখি আর কোনো ফুল ছেড়ে যাচ্ছে কিনা। স্বপ্নাদি রোজ আমার জন্য কিছু না কিছু ফুল ছেড়ে যায়। আমি তো দেখে এটা দেখালাম, একটা কলকে ফুল রয়েছে, বলো তো নিজের গাছের ফুল ঠাকুরকে দিতে কত আনন্দ, অনেক আনন্দ। তার চেয়েও বড় কথা, বাচ্চাকে কোলে না নিলে মায়ের জীবন যেমন ধন্য হয় না, সেরকম গাছের ফুল যদি না দিই সেই ফুলের জীবনও ধন্য হয় না ঠাকুরের পায়ে না পড়লে। এখন বাজে সকাল 9:30, তো উঠেছি অনেকক্ষণই, তো রোজ উঠে সকালবেলা পায়রাদের একটুখানি ওই খাবার খাওয়ায়, গম ঠম দেয়। এসে নিয়ে ওপরে এসে দেখো প্রচুর ফুল হয়েছে, তো ওই জন্য আমিও চলে এসেছি। বাবাকেও টেনে নিয়েছে, দেখো ছাটা পোড়া রোদের মধ্যে বাবাও এসছে, প্রচুর ফুল। সবচেয়ে আনন্দ হচ্ছে আমার জারবেরা বেঁচেছে, কোনো দিন বাঁচে না, তো আমি বললাম আমি একা কেন আনন্দ পাবো, তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্যে আমি তোমাদেরকেও ছাদে নিয়ে চলে এলাম। এটা কোনো ব্লগ নয়, এটা একটা আনন্দ মুহূর্ত, তাই জন্যে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময় আবার আমার জীবনের কিছু অংশ নিয়ে তোমাদের সাথে চলে আসবো, তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ টাটা। ওই যে স্বপ্নাদির পার্থর মতে ছাদ ন্যাড়া করা হয়ে গেছে। আচ্ছা, ঠাকুরকে ফুল যদি না দেওয়া হয় তাহলে সেই ফুলের কি কোনো মূল্য আছে? কে বোঝাবে পার্থকে? ঠাকুরকে সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। অনেকেই হয়তো বলবে যে কৃষ্ণকে কেন জবা দেওয়া হয়েছে, বেলফুলও দেওয়া হয়েছে, যেদিন যেটা থাকে, যেদিন যেটা পাওয়া যায়। সব ডবল ডবল। আর এই যে কৃষ্ণ ঠাকুরকে স্থলপদ্মও দেওয়া হয়েছে। এক এক দিন 2-3টে স্থলপদ্ম হয়, আজকে যেমন একটা হয়েছে। অলরেডি গোলাপি হতে শুরু করে দিয়েছে স্থলপদ্ম। তো চলো আজকের মতো টাটা।